আবু সাদিক কায়েম, তার বিয়ে আল্লাহর মেহেরবানি মাত্র সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, হয় কেউ বিবাহিত আর বাকিরা অপেক্ষমান। অপেক্ষমানদের জন্য সুসংবাদ, কিন্তু কিছু বিষয় আমাদেরকে অবশ্যই খেয়ালে রাখতে হবে। একটি বিবাহ মাত্র একজন মানব এবং মানবীর মধ্যে সাধারণ কোনো চুক্তি নয়, এটি আল্লাহ তাআলা নির্ধারিত অত্যন্ত মহৎ একটি সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এই ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে। আমরা যারা বিয়ে শাদী করেছি, অনেকে এখন ছেলে মেয়ে নাতির পেয়ে গেছি আমরা, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে আমার গাফিলতির মধ্যে আছেন, বিয়ের সময় মহারণা কত সমস্ত হয়েছিল এটা ভুলে গেছে। কিছু পরিশোধ, কিছু অপরিশোধিত যা ছিল তা থামাতি হয়ে গেছে। যদি এরকম কোনো অবস্থায় কেউ তিনি বিপদে আছেন, এটি ওয়াজিব, এটা তাকে আদায় করতে হবে। তিনি যে গাফিলতিতে ছিলেন, ভুলে গেছেন, আল্লাহর কাছে তার তওবা করতে হবে, তার হক তার কাছে ওইটা বুঝিয়ে দিতে হবে এবং দুঃখ প্রকাশ করতে হবে যে আমার দেরি হয়ে গেছে। কেউ যদি একান্ত অপারক হয়ে যান, তাহলে আপন স্ত্রীর সাথে এই বিষয়টা নিয়ে বোঝাপড়া করতে হবে, কিন্তু এইটাকে থামাতি ফেলে রাখার কোনো সুযোগ নেই। এর মাধ্যমে আল্লাহ তাআলা একজন মানবীকে একজন মানবের জন্য হালাল করেছেন। এর ভিত্তি যদি পরিষ্কার না থাকলে আমরা বিপদে আছি। আর যারা আগামীতে ইনশাল্লাহ অপেক্ষমান তালিকায়, তাদেরকে এই কথাগুলো এই জন্য আমরা শোনালাম, তারা যেন এই বিষয়টা খেয়াল রাখে। আনন্দের বিষয়, আমার জানা মতো আজকের এই যে বিয়ে সম্পন্ন হলো, এখানে আলহামদুলিল্লাহ পরিশোধিত মহড়াই পুরাটাই পরিশোধ হয়ে গেছে। এটি স্পিরিট। কেউ যদি একান্ত না পারেন, তাহলে অবশ্যই অবকাশ নেওয়া যাবে, কিন্তু তার পেরেশানি থাকতে হবে যত তাড়াতাড়ি তিনি পরিশোধ করতে পারেন। এবার তিনি একটু আগে কবুল বললেন, তার উপরে একটা বিশাল দায়িত্ব দিতে হলো। একটা মেয়ে তার মার গর্ভে 285 দিন, কম বেশি 10 দিন ছিল। তারপরে দুনিয়া এসেছে, মায়ের বুকে বুড়া হয়েছে। মা বাপ তাকে আদরে যত্নে ভালোবাসায় বড় করেছে। লেখাপড়া যতটুকু তাদের পক্ষে সম্ভব ম্যাক্সিমাম সাপোর্ট দিয়ে করিয়েছে। আমার জানা মতো তিনি এখন ঐক্যরণরত একজন ছাত্রী। এই মেয়েটি তার পরিবারকে কোনো সার্ভিস দেয় নাই, বরঞ্চ গোটা পরিবার তাকে সার্ভিস দিয়েছে। সার্ভিস দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছে। আজকে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই এই মেয়েটিকে আবু সাদিক কায়েমের হাতে তুলে দেওয়া হবে।